الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز مكرم علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আসরের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের শেষ রুকু থেকে দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে আহ্বান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়া। কারণ আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। মানুষের সম্মান আর মর্যাদা সকল প্রাণীর চাইতে বেশি, হোক সে কাফের। কাফের হইল মানুষের সম্মান অন্য প্রাণীর চাইতে বেশি। কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, আদমের আওলাদরে বেশি সম্মানিত করছে। আদমের আওলাদকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তা আদমের আওলাদ মুসলমান হোক কাফের হোক নাকি, তা আদমের আওলাদ না? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানও বেশি দিয়েছেন, আর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর এবং মজবুত করে সৃষ্টিও করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তিনবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করিয়া আল্লাহ বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি, মানুষকে সবচেয়ে সুন্দর। পৃথিবীর যত প্রাণী দেখেন এর মধ্যে মানব জাতি বেশি সুন্দর। তার গঠন প্রণালী অন্য প্রাণীর চাইতে একটু ব্যতিক্রম, এবং এই পৃথিবীর যত জিনিস আছে বাদ বাকি যা আছে মানুষেরা সব বানাইছে মানুষের সুন্দরের লেগে। এই কারণে মানুষকে যত কাপড় পরায় জিনিস লাগায় তখন মানুষের সুন্দর আরো বাড়ে। মানুষ যখন কাপড় চোপড় পরে তখন দেখা যায় সুন্দর, একটু বেশি সুন্দর লাগে। ল্যাংটা হওয়া এটা সুন্দর না, কাপড় চোপড় লাগাইলে আর একটু সুন্দর বাড়ে। যখন চশমা লাগায় তখন আরো সুন্দর, পাগড়ি লাগাইছে তো আরো সুন্দর। কিন্তু একটা বিলের চোখও যদি চশমা দেওয়া যায় আর বয়সের মাথার যদি পাগড়ি দেওয়া যায়, গুড়ারে যদি হওয়ার মধ্যে মুজা ভরাইয়া দেয় তো সুন্দর না হইয়া আরো রং হইব। মানুষকে আল্লাহ বানাইছেন সুন্দর, আর এই পৃথিবীর যা আছে সব মানুষের সুন্দরের লেগে। অন্য প্রাণীরা জিনিস পরাইলে সুন্দর লাগে না, অপরদিকে মানুষ আস্তে আস্তে বড় হয়, অন্য প্রাণী খুব তাড়াতাড়ি বড় হয়। একটা গাভীর বাছুর হইলে এটা তাহলে হ্যাঁ সব জিনিস শিক্ষা উঠন সম্ভব না। কিতাব এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন আমি মানুষকে শিক্ষা দিছি যা সে জানতো না, এটা আমি হেরে শিখেছি। হাত করা যে খাওয়ান যায়, ট্যাঙ্গা খাওয়ান যে বইটা সিলেটের মানুষের আল্লাহ শিখেছে। না এটা আপনার কুমিল্লা জানে না, ব্রাহ্মণবাড়িয়া জানে না, ঢাকার মেশে জানে না, সিটাগঞ্জের মেশে জানে না, রাজশাহী জানে না, কুষ্টিয়া জানে না, বগুড়া জানে না, কিন্তু সিলেটের মানুষ যেখানে যায় লন্ডন পর্যন্ত হাত করাই হচ্ছে। এটা যে খাওয়া যায় এটা কে শিখাইবে? না কিছু কিছু জিনিস আছে আমরা কেউ শিখাইছে না, অটোমেটিক। আমরা দেশ আল বাবের লাঙ্গল বানায়, একটা গাছের খাড়ি রে খাইছে এমনি ব্যয় করলে এখান থেকে আরেকটা ঢুকাইয়া এখানে একটা লোহার ভার লাগাইলে এটা লাঙ্গল হইব। এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কোন কলেজে পড়ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শিখাইছি। একটা বাচ্চা এমনি পড়া হয় না, নিয়ে পড়াইলে দেখা যায় আলিফ বা তাসাই খাই দিলে পরের দিন আবার আলিফ ফাললে বা হইতে পারে না, বা হইলে তা বুলি যায়। কিন্তু 2 বছরের ভিতরে এই বাচ্চা ঘরের যা জিনিস আছে, আত্মীয় স্বজন যা আছে, সকল জিনিসের নাম তার মেমোরির মধ্যে কি করে আইলো, এটা আসলে দুনিয়ার কোন টিচারে পড়ায় নাই। আল্লাহ বলেন আমি পড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে বানাইছি।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আহসান সবচেয়ে বেশি সুন্দর। মানুষ যখন অন্য প্রাণীর দেখে ও বড় নাইস, বড় সুন্দর, হ্যাঁ ওইটার বাসা নাই, নাইলে আপনারা কইলে হইলে যে তুমি কও আমার সুন্দর, আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই, কিন্তু তোমার সুন্দরের কথা মহান আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। মানুষের সুন্দরের কথা পুরুষ হোক আর নারী হোক, তার সুন্দরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ময়না ফাঁকি খুব সুন্দর, ময়না রে তুই খুব সুন্দর, আমি কইলা, কিন্তু এই কথা তো কোরআন হাদিসও নাই। কিন্তু ছবির না সেন্টার ঠিক নাই, কিন্তু এর হলো মহান আল্লাহ হয় আমি সুন্দর করে বানাইছি। একটা হলো সুন্দর তার বাহ্যিক সুন্দর, আর একটা হলো তার ভিতর সুন্দর। সুন্দরের দুই ব্যাখ্যা, সব ব্যাখ্যা তেমন টাইম নেই। এখন দেখা গেল একটা হলো বাহ্যিক সুন্দর, আর একটা হলো চারিত্রিক সুন্দরতা। বাহ্যিক সুন্দরে মানুষের চোখ ঠান্ডা হয়, আর এটা ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। আমার চামড়া কালার, গঠন খুব বালা, এটা দেখতে কতদিন, যতদিন আমি সুস্থ থাকবো, ডায়াবেটিস ধরে লইব, সিমি যাইব গি, এরপরে যখন একবার হাতলা হয় না হইলো চোখ গাতার যাইব গি, এরপরে দেখা যাবো দাঁত বাড়িয়া, ফেলে দেখা যায় কবর থেকে মুর্দা মন উঠতে এসে লাগে, যেরকম ঠিক কিনা। এইগুলো চোখ ঠান্ডা হয়, আর চারিত্রিক সুন্দরের কারণে মানুষ জান্নাতের উপযুক্ত হয়। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এ আমার উম্মতেরা, যখন গ্লাসের সামনে গিয়ে তুমি সুন্দর দেখবে, চেহারা খুব সুন্দর, এই দেখে আল্লাহর শুকর আদায় করবে, আর বলবে আল্লাহ আমার চেহারা আমার গঠন যেমন সুন্দর বানাইছো, আমার চরিত্রকেও সুন্দর বানাইয়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালাইও না। জাহান্নামের আগুনে আমার এই সুন্দর চেহারা যদি জ্বালায় দাও, আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, তাহলে এই সুন্দরের কি দাম? ঠিক কিনা? তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানাইছেন। আবার বলেন তাকওয়িম, মানুষ বড় মজবুত। এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন মানুষ কি করে মজবুত হলো। মানুষের চাইতে গরু, ছাগল, হাতি এগুলো আরো বেশি মজবুত। একটা মানুষ বুড়া হয়ে গেলে লাঠির উপরে নির্ভরশীল হয়ে যায়, লাঠি ভর দিয়া চলতে হয়, রুজি রোজগার করতে পারে না, কর্ম দক্ষতা হারাইয়া ফেলে রুজি করতে পারে না, সন্তানের উপরে আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যায়, হয়তো সন্তানের উপরে আর না হয় সরকারের উপরে, একজনের উপরে না একজনের উপরে হরই। আর তুই হোকা আমরা এই দেশে কইতারেন যে না আমরা সন্তানের উপরে নির্ভরশীল না, আপনারা তো সরকারের উপরে কান্ত করে রয়েছেন। আমরা দেশে তো বুড়া মা বাবা তার সন্তানের উপরে, পরিবারের উপরে একটা বোঝা, মানে তার একটা বুড়া করলো উপরে। কিন্তু এই দেশে হয়তো সরকারে দেয় বলে আপনারা এটা সন্তানের উপরে এত পড়ে না, কিন্তু একজনের উপর একজনের উপর তো নির্ভরশীল হয়ে পড়ে, লাঠির উপর ভর দিয়ে চলতে হয়, নিজে নিজে চলতে পারে না, দুর্বল, কর্মদক্ষতা হারায় ফেলে। কিন্তু একটা গরু কোনোদিন তার সন্তানের উপর নির্ভরশীল হয় না। আর মালিক এইরকম নাই, বুড়া গরুরে আরো 5 বছর গরু ঘুমাইয়া ঘুমাইয়া খাওয়ায়, এমন ইতিহাস পৃথিবীত নাই। আছে কোন মালিকে কি একটা গরুরে, একটা কুকুরে, একটা বকরিরে বার্ধক্যজনিত কারণে কর্মদক্ষতা হারাই ফেলাইছে, এখন আর রুজি রোজগার করতে পারে না, খালি গরু ঘুমায় ঘুমায় থাকে, এই দেখে সপ্তাহে না খালি করে। আর মালিকে হয় 20 বছর গরুটারে বা 12 বছর গরুটারে দিয়ে চাষাবাদ করলাম, এত উপকার লইলাম, এত খেদমত তারে দিয়ে লইলাম, এখন বুড়ি গেছি কি এখন আমি খাওয়াই, এমন আছে? আছে নাকি? নাই। তো একটা প্রাণী সে বুড়ো হয়ে গেল, কর্মদক্ষতা হারায় না, মরার আগ পর্যন্ত বুড়া হইল, দাঁত সমান হয়ে গেছে কি? আমরা তো সকল গরুর দাঁত এটা সমান হয়ে গেছে কি শুনছেন কিনা জানি না, কিন্তু এরপরে দেখা গেল কর্মদক্ষতা হারায় না, হ্যাঁ তার রুজি করে খাইতে পারে, হ্যাঁ তার নিজে নিজে চলতে পারে। এরপরে জবাই করে যখন খায় তার চামড়া পর্যন্ত খামো লাগে, আর আমার চামড়া 2 বছর দিয়েও কেউ নিত না মরার পর। মজবুত কি করিলাম? ব্যাখ্যার মধ্যে লেখে মজবুতের অর্থ হইল
মানুষেরও কান আছে, গরু ছাগল বকরি মহিষেরও কান আছে, কিন্তু মানুষের কান দিয়ে শুধু শুনে তাই না, গরুও শোনে কিন্তু শ্রোতা হতে পারে না। কি তো হইতে পারে না? শ্রোতা হইতে পারে না। একটা গরুর যদি ওয়াজ করা যায়, এই গরু ওই সামনের ক্ষেতটা যায়, এটা চেয়ারম্যানের, এরপর একটা আমার, ইদাত মুখ লাগাইস না, এরপর একটা খাইস, চেয়ারম্যানের ক্ষেত খাইলে এবার তোরও মারবো আমারও মারবো, এই কানে দেয় আওয়াজ শুনছিনি? জি না, আওয়াজ শুনে নাই? আওয়াজ শুনছে, কিন্তু আপনার এই ওয়াজের শ্রোতা হইয়া চেয়ারম্যানের ক্ষেত মুখ লাগাইতো না, আপনার ক্ষেত গিয়া খাইবো, যেহেতু আমার মালিক কইছে এটা খাইতাম না, আমারও মারবো, আমার মালিকেরও মারবো, হিদাত খাই। এরকম ওয়াজ শূন্য গরু আর চেয়ারম্যানের ক্ষেত মুখ লাগাইতো না, মনে হয় খাইবো। ওয়াজ শুনে কিন্তু ওই গরু শ্রোতা হতে পারে না, শোনে, সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে না। একটা বিড়ালরে যদি ওয়াজ করেন, ওরে বিড়াল, এই যে তোর সামনে মাছ বাজি আরেকজনের ফরের জিনিস খাইলে কবিরা গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এই ওয়াজ যদি করে, বিড়ালের কান দিয়া তো শুনছে, শুনে যে আপনি একটু পরীক্ষা করে দেখে নিবা। বিড়াল যখন আমাদের ঘরে দরজা, ঘরের দরজা বন্ধ করে একটা দিছে, এরপরও ও উন্ডু দিয়া যখন ঢুকে, তো ঢুকবার সময় দেখা যায় গিয়া মাছ বাজে খাইবার লেগে যখন ঢাকনা ফালায়, আর আপনার বেগম সাহেব মাছের খাইলেন এটা কয়ে যখন দৌড় দেয়, দরজার আওয়াজটা ওইতে দেরি হয়, বিড়াল দৌড় দিতে দেরি হবে না, তাহলে বুঝিলেছে দরজা খোলার আওয়াজ অন্য বুঝিলেছে আইতাছে আমার ভিড়বার লেগে। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটি বিড়াল কানে শুনে না এরকম নয়, শোনে কিন্তু শ্রোতা হতে পারে না। শ্রোতা হওয়ার পাওয়ার তার কানের মধ্যে নাই। গরুরও জবান আছে, আমরারও জবান আছে, মহিষের জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা আছে, কিন্তু গরু মহিষ তার জিহ্বা দিয়ে সব বুঝে, কিন্তু কথা সে কথা বলতে পারে না, বক্তা হতে পারে না। কিন্তু আমি বক্তা হইলাম, আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে আমার জিহ্বার মধ্যে পাওয়ার এমন এমন মজবুত যে আমার জিহ্বা লড়াইলে তার ভিতর থেকে কথা বের হয়। একটা কান দিয়ে আমি শুনে উপলব্ধি করতে পারি, শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমি রাখি। আল্লাহ বলেন, গরুরও কান দিলাম, তোমাকেও কান দিলাম, তোমাকেও জিহ্বা দিলাম, মহিষকেও জিহ্বা দিলাম, কিন্তু তোমাদের জিহ্বা, তোমাদের কান এত মজবুত যে তুমি আওয়াজ শুনে শ্রোতা হতে পারো, তোমার জবান দিয়ে তুমি বক্তৃতা করতে পারো, তুমি বক্তা হতে পারো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে খুব সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করেছে। কিন্তু এই মানুষ তার মর্যাদা যদি ধরে রাখতে না পারে, তখন আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সে আর থাকতে পারে না। সে তখন চতুষ্পদ প্রাণী, কুকুর বিড়ালের সমান সমান হয়ে যায়, মর্যাদায় কিন্তু আর থাকতেছে না। এটা বোঝা যাবে কোন সময়? পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে, হাসর মাঠে যাওয়ার পরে গিয়ে বুঝ হবে যে আমি আমার মর্যাদা আর সম্মান ধরে রাখতাম পারছি, একটু জোরে কর না, ধরে রাখতে পারিনি। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের 300 জন সংসদ সদস্য পার্লামেন্টের, কি বলেন ঠিক না? এই 300 জন থেকে কি সবাইকে মন্ত্রী বানাই নিয়েছে? মন্ত্রী যাদেরকে বানানো হয়েছে তাদেরকে সরকার সম্মানিত করেছে, কি বলেন ঠিক? অথচ তার চাইতে আরো যোগ্য লোক সংসদ সদস্য আছে, হেরা বই দিছিল যে আমরা মন্ত্রী বানাইব, কিন্তু হেরা দেখা যায় মূলা দেখা মন্ত্রিত্ব আরো জনকে দিলেছে, নাই এমন ইতিহাস? আর তো ধরে বলেন, তাহলে যাদেরকে মন্ত্রী বানালো তাকে সম্মান দেওয়া হলো, আর এই সম্মান দিয়ে তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা আর্মি, বিডিআর, পুলিশ। আমরা বাংলাদেশের কিউর মধ্যে যানজটের মধ্যে হইয়া খতমে ইউনূস হইল খাময় না, কিন্তু মন্ত্রী দেখা যায় উইশাল দিয়া রাস্তা পরিষ্কার দিয়া যানজট দিয়া যায় কি, তখন আমরা কেমন মা জানি বেড়ারে ফেলো লইছি, বেড়াও গর্বিত আমার মতো সন্তান যে মা ফেলো রাখছে। বউর কাছে গিয়া কার বউ সন্তান হয়েছে না, আমি এখন মন্ত্রী।
এখন তার এত সম্মান, এত মর্যাদা, সব টেলিফোন বিল ফ্রি, সাপ্লাই ফ্রি, বাসা ভাড়া ফ্রি, সবগুলা ফ্রি দেওয়া হইল। এই সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হলো, কিন্তু সে যদি তার এই মর্যাদা ধরে রাখতে না পারে, রিলিফের টিন আত্মসাৎ করিলায়, এতিমের বিস্কুট খাইয়া সাফ করিলায়। এখন তার সম্মান যে খুব দূর কমছে, এখন বুঝবে না, বুঝবে কোন সময়? তার মেয়াদ যখন চলে যাবে। জোরে বলেন ঠিক না? মেয়াদ যখন চলে গেল, এখন দেখা গেল তাকে দুর্নীতির মামলায় দুদকের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানে যখন ধরি লইব, তখন বান্ধি লইছে, হাতের মধ্যে যখন হ্যান্ডকাপ লাগাইছে, আর করে যখন সালাম দেয়, এখন বেড়া কল্যাণ নিচের দিকে দিয়ে রাখছে, ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে এখন আর ছবি দিতে যায় না। আর আগে খেলাম 80টা রয়েছে, আর ওখন কল্লা আলকি দেয় না, এখন নিচের দিকে চাই রয়েছে। আর যখন চালান দেয়, খবরে যখন দেখানো হয়, খবরের পাতায়ও যখন কাগজের মধ্যে আসে, টেলিভিশনে যখন দেখায়, তখন যেই মানুষে কইছিল কেমন মা জানে এইবার ভেড় লইছিল এমন মন্ত্রী মার ফের দৈন্য, এবার বলে এইবার কোন বেটে জানে ভেড় লইছিল। এখন দেখা যায় তাকে যখন চালান দেয়, এখন এইবারের মান মন্ত্রীর মর্যাদা রয়েছে, কোন মর্যাদায় আইছে? সুরের খাতারও। এখন কোন খাতা রইল? সুরের খাতা রইল। তাহলে সে তার সম্মান মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছিল মন্ত্রিত্বের মর্যাদায়, কিন্তু তাকে যখন সরকার মন্ত্রিত্বের মর্যাদা দিল, আর এই মর্যাদা ধরে রাখতে না পারার কারণে এখন সুরের দল, একবেলা মানুষের বড় হিং কাইটা ঢুকে সুর, আর এইবেলা দেশের জনগণ পাহারাদার হইয়া, রক্ষক হইয়া, ভক্ষক হইয়া আরো নিকৃষ্ট সুর হয়েছে। যেরকম ঠিক না? ঠিক না? এখন তাকে সুরের খাতায় চলে আসলো, আশরাফুল মাখলুকাতের মর্যাদায় আর মন্ত্রিত্বের মর্যাদা রইল না। ঠিক তেমনি হবে আল্লাহ সরকার সমস্ত মাখলুকের মধ্যে যাচাই বাছাই করে মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা উপাধি তোমাকে দেওয়া হলো, কিন্তু এই মানুষ যদি তার মর্যাদা আর সম্মান ধরে রাখতে না পারে, তাহলে দেখা যাবে এই মানুষ আশরাফুল মাখলুকাতের মর্যাদায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, সে কিন্তু এখন পশুর মানে হচ্ছে। মন্ত্রী যেমন সুরের মর্যাদা এসেছিল, এখন আশরাফুল মাখলুকাত চতুষ্পদ জানোয়ারের সমানের সমান। কাল আনআম, জানোয়ার হয়ে গেছে, এটা কইছে না, কইছে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। মতো সামনে সিং উঠবো, আপনাদের এখন না, আমার মা বুঝুন আপনারা, বুঝলে কিছু হ্যাঁ না কই। এখন কি সিং উঠবো? আবু জাহিল কি সিং উঠছি? লেজ বাড়িছে, তো মতো কেমনে হইল? আল্লাহ বলে দিছে মতো কেমনে। আগে যে ওয়াজ করছিলাম, খান আছে বিড়ালের, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে করোনার না হরণ সমান। তোরে কোন ঠিক কিনা? গরুরে ওয়াজ করলে করোনার না হরণ, কান আছে শুনে কিন্তু কাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন সমান কেমনে হইল? আনআম, যে সাওয়াউন আলাইহিম, হে নবী তাদেরকে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এদেরকে জাহান্নামের ভয় দেখান। যদি বলেন এই মূর্তি পূজা করো না, শিরিক করো না, হারাম খাইও না, এই ওয়াজ যদি করেন জাহান্নামের আগুনে জ্বলবি, তাহলে এরা কান দিয়ে শোনে কিন্তু গ্রহণ করে না। সুতরাং ওয়াজ করুন আর না করুন, জাহান্নামের ভয় দেখানো আর না দেখানো সাওয়াউন, বরাবর সেম সেম। আগে যেরকম আছিল এখন এরকমই। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, অগণবিজি ওরা ঈমান আনবে না, কানের যোগ্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং তার মধ্যে আর পশুর মানের মধ্যে কোনো বেশ কম চলাফেরাও একরকম হয়ে যাবে।
চলাফেরা একরকম। কিভাবে একরকম? চতুষ্পদ জানুয়ারির পেশাবে ধরলে বয় না, হ্যাঁ বই তো হারে বয় না, কেন বই ভাষণ দিতে করে। আল্লাহু আকবার। বাইজুল বুস্তামিকে জবাব দিল, সীতাফল প্রতীক্ষা আওয়াল গীতা রাখে। আমিও এক মানুষের জিগাইলাম, ভাই আপনি যে পেশাব করে আইলেন উবাইয়া, আপনার কি কমর কোনো সমস্যা আছে? না, সমস্যা হইল তো আছে আলাদা। আপনার কি রোগের মধ্যে কোনো দোষ আছে? না। এমন যুবক মানুষ উবাইয়া পেশাব করলা, আমার মৌলবী সাহেব সীতাফল প্রতীক্ষা উবাই হয়ে গেছি, বইয়া করলে সীতা আইব। তাহলে এবার বলেন, কুকুর বাইজুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে যে জবাব দিছিল, আশরাফুল মাখলুকাতের সন্তানের জবাব যা আমারে দিল, এই দুই জবাবের মধ্যে কোনো বেশ কম আছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সে যে নিচে নেমে গেল, আশরাফুল মাখলুকাতের মর্যাদা রইল না, এটা এখন বুঝবে না। বুঝবে কোন দিন? বাল হুম আদাল, আরো নিকৃষ্ট হবে, আরো নিচতর হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সকল প্রাণীরা একটি মাটির মধ্যে হাজির হবে। আর তাকে যখন বলা হবে, এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত তোমাকে দেওয়া হলো আজকের কিয়ামতের মাঠে, এখন গ্রেফতার করার যখন অর্ডার দেওয়া হবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ওরে পাকড়াও করো। আল্লাহ অর্ডার দিবেন, ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, ফায়ুখাযু বিন নওয়াসি, নাসিয়াতুনের বহুবচন নওয়াসি, কপালের উপরে চুল পাকড়াও করে ধরবে। আর আকদাম, কদমের বহুবচন, পাগুলো যখন উল্টায়া নিয়ে বেঁধে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে ছেড়ে দে। এই অর্ডারটা যখন হবে, ডেকে বলবে, প্রভু হে, কোন কুকুর জাহান্নামে যায় না, কোন মহিষ জাহান্নামে যায় না, কোন বকরি জাহান্নামে যায় না, বেরি জাহান্নামে যায় না। আমি আশরাফুল মাখলুকাত হইয়া এত ইজ্জত আর এত সম্মান, এত সুন্দর করে আমাকে বানাইয়াছো, এখন আমি জাহান্নামে যাই। ওই দিন আক্ষেপ করে বলবে, আমি তো পশু চাইতে আরো নিচে নেমে গেলাম। কি বলেন, ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমার আয়াতগুলো সামনে যেতে হবে। আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, কারণ এই মানুষের মধ্যে তারাই সম্মানিত, তারাই ইজ্জত রক্ষা করেছে। তার মানব কুলে আসার, তার ইজ্জত সম্মান রক্ষা হবে তখন যখন মহান আল্লাহকে মেনে নিবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। পরকালে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার একদিন জবাবদিহি করতে হবে। পরকাল যে আছে, এই বিশ্বাস যারা করে তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আমানুকে ডাক দিয়েছেন, এর কারণ আশরাফুল মাখলুকাতের মধ্যে তারাই মর্যাদা রক্ষা করেছে যারা মুমিন, যারা ঈমানদার। কি বলেন, ঠিক কিনা? তো ঈমানদার যারা, তারা তো সম্মান রক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আমরা আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া একটা লাভ হয়ে গেল আমরা। সেই লাভটা হইল যে জান্নাতের টিকিট লইয়াই আমরা দুনিয়াতে আইছি। আর তো এখন না, কি এর টিকিট লই আইছি? জান্নাতের টিকিট আমরা নিয়ে আইছি দুনিয়াতে। যদি টিকিটটারে নষ্ট না হয়, না, কারণ জান্নাতের টিকিট কি? জান্নাতের টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হলো জান্নাতের টিকিট। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে, জান্নাতের টিকিট নাই, জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে, তাই জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা জান্নাতের গেটের মধ্যে লেখা। জান্নাতের চাবি হলো, মূল চাবি হলো ঈমান, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ না হলে জান্নাতে যাওয়ার আশা করা
যায় না। তো মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা কলমা হইয়া কলমা ফরনেওয়ালার ঘরে জন্ম হয়েছি, জান্নাতের টিকিট নিয়ে আইছি। আর লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের টিকিট। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা যে শুনলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন নামাজ বেহেশতের চাবি, ওহন লা ইলাহা ইল্লাল্লাহ চাবি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, ইসলামের বিনা যে 5টা, এর মধ্যে প্রথম নম্বরটার নাম হলো লা ইলাহা ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হলো কালিমা, এটা হলো ঈমান, জান্নাতের টিকিট, জান্নাতের চাবি। ঈমান না হয়ে নামাজ কিভাবে হয়? নামাজ তো 2 নম্বর। 2 নম্বরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ হইল 2 নম্বরে। তাও নামাজ জান্নাত ইসলামের বেনা নয়, নামাজ ইসলামের বেনা নয়। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন, বড় ওনার তীক্ষ্ণ মেধা আছে। একদিন আমার জিজ্ঞাসা করছেন ইসলামের বেনা কয়টা? আমি বললাম কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একটা লাই কই দিছি 5টা। ইসলামের বেনা 5টা। আমার এখন কালমা, নামাজ, নামাজ ইসলামের বেনা। আমি বলছি হুজুর নামাজের ইসলামের বেনা না। হুজুর লেখা আছে নামাজের বেনা। কথা আদিসটা কও, জানো কইছি আদিস কও। তো আদিস যখন কইলাম যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। কও ইকামিস সালাহ, নামাজের কথা শুধু সালাহ কইছে না, কইছে ইকামিস সালাহ। সব নামাজ ইসলামের বেনা না। তাহলে যে বেটা নামাজের নিয়ত বান্ধা এমনিও যায়, আবার মাতেও, আর 2 মিনিটে যে বেটা নামাজ কমপ্লিট করে লাই 4 রাকাত, সেই বেটার নামাজও তো ইসলামের বেনা হয়ে যাবে। আর তো জোরে হন না, আমরা দেশে আসিনি এরকম 2 মিনিটে 4 রাকাত নামাজ কমপ্লিট। সেটা রিয়াল গালিল্লাহ সালাইছে নামাজ। আমি এক জায়গায় গেলাম ওয়াজ করতে, মসজিদে গেছে নামাজ পড়তে, গিয়া দেখি এক মুরব্বী অন্তত 70 বছরের কম না বয়স। আমি 2 রাকাত পড়তে পড়তে বেটা 8 রাকাত শেষ করে গেছি। নিয়ত বাইন্দাও আর কোনো টাইম নাই, বানতে দূর তার কেয়াম। এরপরে রুকুত যে গেল আর ফিরে আয় না, এখান থেকে সাজদাত যে গেল, আর 2 সাজদার মাঝখানে বই নাই, মাত্র কল্লাটা আলগি 2 আরেকটা মেরা দেয়। এরকম ভাবে যখন নামাজ পড়তেছে, তখন আমি ভাবলাম যে এইভাবে যদি হয়, এই অবস্থায় যদি হয়, দেখা যায় 2 মিনিটও লাগছে না, সব নামাজ কমপ্লিট করে লিছে। ভাবলাম বেটা কইয়া দেওয়ান দরকার, হয়তো বেটা জানে না, ওনারা বইলা দেওয়ান দরকার। এই কথা যখন বললাম, ভাবলাম যেই মাত্র আমি ওই দিকে আগাইছি, এমনি আমার যারা দাওয়াত দেন সারা আমার ইশারা দেয়া, তারা ইশারা দেখে বললাম যে বিপদ আছে। আর কিছু মাতলাম না, নামাইতে গড়াইয়া কইলাম যে সাসারা তো বইলা দেওয়ার দরকার, এইভাবে নামাজ হলে তো নামাজ ওই তুই না। আপনার ঠিক আরো মুরব্বী আলেমও কইয়া দেখছে, এবার কইলে হয় তুমি কদিনের নামাজি? আমি 60 বছর ধরে নামাজ, আমার নামাজি খাইবা। এই নামাজও তো ইসলামের বেনা হয়ে যাব কি, অথচ নামাজ হইছে না। সুতরাং নামাজ ইসলামের বেনা নয়, সালাত ইসলামের বেনা নয়, একামতের সালাত হলো নামাজের বেনা। ওই নামাজ ইসলামের বেনা যেই নামাজ নামাজের হক আদায় করে নামাজ পড়ে, সেই নামাজটা হলো ইসলামের বিনা, ইসলামের স্তম্ভ খুঁটি। তো যাই হোক, 2 নম্বর হলো নামাজের কথা, আর 1 নম্বর হলো ঈমান। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে নামাজের জন্য হলো ঈমান নাই, এবারে এই চাবি দিয়া জান্নাত খুলুন যাইবনি? তাহলে হুজুর এটা আমরা বুঝতে পারে না। আল্লাহর রাসূল বলেন হ্যাঁ, আসল চাবি হইলো জান্নাতের টিকিট হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এর অর্থ হইলো নামাজ হইলো ওই চাবির দাঁত। বুঝুন না আপনারা? প্রত্যেকটা চাবির মধ্যে কিছু খাস কাঠের কাহিনী, এরকম যদি না থাকে তাহলে আমরা মুসাইলে খুলবো নি তালা।
তাহলে যেহেতু চাবিটা কামের না, যদি দাঁত না থাকে, তাই বলছি নামাজ হলো চাবি, অর্থাৎ দাঁত না থাকলে চাবির যেমন দাম নাই, তাহলে ইমান থাকলেও যদি নামাজ তুমি না পড়ো জান্নাত খুলতে পারবা না। এই কারণে দাঁত লাগাও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো মূল, হলো জান্নাতের চাবি, এবং এটার টিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে জান্নাতের টিকেটটা লইয়েছি। আর তো জোরে কন্যা ঠিক কিনা? এখন টিকেটটা যদি নষ্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, আর একটা জিনিস হলো তোমাদের জেনে রাখা দরকার। এই আমি দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন, যে এই 4 শর্ত যদি পালন করো, এই 4 কথা যদি মানো, তাহলে আমি আল্লাহ কি পুরস্কার দিব এটাও উল্লেখ করে দিয়েছেন। পুরস্কারও ঘোষণা দিয়েছেন যে এই 4 কথা মেনে নিলে ইমানদারকে লক্ষ্য করে বলছেন। কারণ যত মানুষ আছে এর মধ্যে আল্লাহর আসল, আল্লাহর কাছে সম্মান এবং আশরাফুল মাখলুকাতের মর্যাদা তারাই রক্ষা করছে যারা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদারকে আল্লাহ রক্ষা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো। ইমানদারকে সম্বোধন করে আল্লাহর পক্ষ থেকে ইমানদার বড় টাইটেল দেওয়া। একবারে বড় জিয়াফত করছে, তো লোকেরা জিগায় এত বড় জিয়াফত নয় গরু জব হইরা অত আনন্দ কেনে? ব্রিটিশের পক্ষ থেকে আমার খান সাহেব উপাধি দিচ্ছে। কারণ আমরা খান চৌধুরী যাই, এটা তো ব্রিটিশের দেওয়া উপাধি না, আল্লাহর দেওয়া। আর তো ধরে না, যে সময় ভারতবর্ষে আছি ধারায় টাইটেল গুলা দেওয়া গেছে, খান সাহেব, চৌধুরী সাহেব, অমুক সাহেব, কিন্তু কোরআনের মধ্যে তো খান সাহেব চৌধুরী সাহেবের কোন টাইটেল নাই। খান সাহেব যে উপাধি দিয়েছে ব্রিটিশ, খান বাহাদুর, এই কারণে এত বড় জিয়াফত আনন্দ। ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে খান বাহাদুর উপাধি দিয়েছে। তো তার ভাই যখন বড় ভাইরে জিগাইল, ভাই সাহেব কিতাব বিষয় অত আনন্দ বলে, জানোস না তুই কি রে? এখন থেকে আমি খান বাহাদুর। তো বলে, ভাই আপনার ব্রিটিশ সরকারে আপনার খান বাহাদুর উপাধি দিয়েছে, এর লেগে আপনি অত খুশি, অত আনন্দ। আর আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে টাইটেল দিয়েছেন, আমরা হইলাম ইমাম বাহাদুর, তুমি হইলা খান বাহাদুর, আর আমি হইলাম ইমাম বাহাদুর। খান বাহাদুরের সাথে ইমান বাহাদুরের সম্মান মর্যাদা বেশি না কম? আর তো আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন আবু জাহেল কত খান বাহাদুর বুঝিছে, কিন্তু তার চাইতে খাব্বাব, সুহাইব রুমি, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সমস্ত নিরীহ সাহাবী যারা ছিল, তাদের সম্মান মর্যাদা আবু জাহেলের চাইতে বেশি না কম? আর তো জোরে হোকা, এত বেশি আল্লাহর কাছে এত দাম, আবু জাহেলের কোনো দাম নাই। খানা অন্ধ সাহাবী, চোখে দেখে না, গরিব খানা। আমরা তো যারা অন্ধরা বাংলাদেশে ভিক্ষাকর্মীর উপযুক্ত, খানার দাম দেয় না। আর আবু জাহেল তথা বড় বড় লিডারদেরকে নিয়ে রাসূল বসছেন, কারণ এর চেয়ে সম্মানী ব্যক্তিত্ব আরব দেশে আর নাই, সবরে নিয়ে বসছেন। তারা শর্ত হইল, আপনার কাছে আমরা আইতাম পারি না, আপনি তো সম্ভ্রান্ত, আপনি তো সবচেয়ে আরব দেশের সকল কিছু মিলাইয়া, আবার কুরাইশের মধ্যে আবার বনু হাসিম, বনু হাসিম হলো কুরাইশের যত গোত্র আছে সকল গোত্রের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হইল বনু হাসিম। আল্লাহ রসুলকে এমন গোত্রের মধ্যে হারাইছে যে কেউ নাক টানবার মতো আর কোনো সুযোগ, সুযোগ নাই। তো আল্লাহ নবী আপনার সাথে তো আমরা বইতাম পারি, মারতাম পারি, কিন্তু আপনার আশেপাশে যত ফকির মিসকিন, খানা ল্যাংরা লোলা, এটার কি দাম আছে? এটা যাই যাব, এদের সামনে আমরা বললাম আমাদের প্রেস্টিজের লস। আরে বাপরে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে, وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا, ঈমানদারের নিয়ে তারা উপহাস করে, মস্কারি করে, এরা কি দাম আছে? এরা তো গরিব মিসকিন ফকিরের দল। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল এরা জানাই দিন, وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ
অগণবীজি জ্বালায় দিন, তাদের কাছে কোনো দাম না থাকতে পারে বিলালের, তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের, হযরত সুহাইব রুমি আর খাব্বাব এদের মতো লোকের কোনো সম্মান মর্যাদা তাদের কাছে না থাকতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবে তাদের মর্যাদা আমি আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হালকা পাতলা গরীব বংশ, অত না, কিন্তু দেখা গেল ওনার আল্লাহ রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পা যখন কিয়ামতের কঠিন ময়দানে ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় উঠানো হবে, উহুদ পাহাড় যদি আরেক দিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পায়ের ওজন হাসরের মাঠে উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি হবে। কিন্তু তোমাদের কাছে তাদের দাম নাই। তো যাই হোক, কালো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে নিয়ে রাসূল বসছেন, আর রাসূল তাদের কথা কি খুব মনোযোগ দিতেছেন। আর একজন সাহাবী আইছে, চোখে দেখে না, অন্ধ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের দরবারে আসতেছেন, কারণ সাহাবী তিনি। সাহাবী কারে কয়? যারা রাসূলকে ঈমান অবস্থায় দেখছেন আবার ঈমান নিয়া মৃত্যুবরণ করছেন, তাহলে উনি সাহাবী। আরেকটা সংজ্ঞা হইলো যে রাসূল যারে ঈমান অবস্থায় দেখছে আর ঈমান নিয়ে মরছে উনিও সাহাবী। আর না হয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সংজ্ঞা পড়ে না, উনি তো চোখ দিয়ে রাসূলকে দেখছেন না, কিন্তু না দেখলেও তার ভিতরে ঈমান আছে, এই অবস্থায় বিশ্ব নবী তো উনারে দেখছেন। একটু জোরে কর না। তুই একজন সাহাবীর মর্যাদা কই, আর কালো আল্লাহর কাছে কত দাম, যেই মাত্র আইতাছে, কারণ উনি তো চোখে দেখে না, গরিব। কোন দিন কোন আয়াত না দিলি, সে আগ্রহ হইলো যে কোন আয়াত না দিল, যদি আয়াত না দিল থেকে তাকে আমি রসুলের কাছ থেকে শিখতাম, আমি মুখস্থ করতাম, এটার আমল করতাম, রসুলের কাছে জানবার লেগে যাইতেছে। আর রসুল যে বড় বড় লিডার বইছে, আর এরা তো আগে কইছে যে ফকির মিসকিন খানানো ল্যাংরা লুলার লেগে আমরা যেতাম পারি না, অহন তো সব যাইব উঠিয়া। হাই হাই রে, এবার তো মাসলা রসুলের ইচ্ছা হইলো যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আমার নিজের লোক, এত যে কোনো সময় মানে মাসলা জিজ্ঞাসার সুযোগ আছে, জানবার সুযোগ আছে, কিন্তু যারা লইয়া বইছি ইদি তো সুযোগ পাইলেই উঠে যাইব কি, এরার তো দিন শোনাইতাম পারতাম না। আর লিডার যারা আছে, কমিউনিটির সর্দার যারা আছে, নেতৃত্ব যারা দেয়, নেতা যারা আছে, আমরার ভিতরে অনেক সময় আকাঙ্ক্ষা থাকে, হেরা যদি ইসলামের পক্ষে আইয় তাহলে আমরা ইসলামটা প্রচার করতে। আচ্ছা, আপনারা কি মনের মধ্যে নাই যে বাংলাদেশের মন্ত্রী যারা আছে সব ইসলামে আই করুক, এটা আপনার কামনা নাই? আসেনি? আমরা তো চাই যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার যারা আছে, প্রেসিডেন্ট সহ সব যদি ইসলামে আইতো, আপনারা খালি ডাকটা যদি দেয় মোল্লা, আপনারা সব ফালাই দেওয়া যাবো কেউ না। কিরকম ঘটনা ঘটছে, সরকার প্রধান বা প্রেসিডেন্ট বা কোন মন্ত্রী পরিষদে ডাকলে দেওয়া যায় সুবহানাল্লাহ, যেই মৌলবী সাহেবরা ভাবা যায় না 6 মাসে 1 বছরের ভিতরে ঘুরিয়া সব দেখা যায়। অন্য মানুষের মন্তব্য করে আর উল্টা এখানে মন্তব্য করে। আসলে উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য উলামায়ে কেরাম যে তাদেরকে যদি ইসলাম বোঝানো যায়, তাদেরকে যদি ইসলাম বোঝানো যায় তাহলে ইসলামটা অনেক উপরে যাবে, এবং সেখান থেকে যদি ইসলাম আসে সমাজের মধ্যে ইসলাম আমাদের পালন করতে বুঝাইতে সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য হইল যে এরা যদি বোঝানো যায়, আবু জাহেল যদি বুঝিলায় আর কত আইয় এবং উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এমন নেতৃস্থানীয় লোকেরা যদি ইসলামের পক্ষে এসে পড়ে, তাহলে তো আমার ইসলাম প্রচার করার মাঝখানে বাধা থাকবে না, নির্যাতন থাকবে না, জুলুম থাকবে না, মারপিট থাকবে না, তখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পথে মানে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহর নবী তো তাদেরকে নিয়ে বইছেন উদ্দেশ্য বালা, কিন্তু যেটি বইছে এর তো উদ্দেশ্য আর তো এখন না ঈমান আনবো, ঈমান আনবে, আনতো নাই। আবু জাহেল না বুঝলেন না বুঝতো, হে তো বুঝছেই বুঝে না। আপনি যদি কাউকে বুঝাইতে যান আর হে যদি না বুঝে, বুঝানি সহজ। আর যদি হয় বুঝছে বিচ্ছে বুঝে কিন্তু আপনি এটা বুঝতো না, আপনি যতই বুঝাইবেন হে ঘুরে আর দিকে দেবে। আমার মা বুঝেননি? আবু জাহেলে ঈমান আনবে না, এর অসংখ্য ঘটনা আছে। হে জানে মুহাম্মদের নবী, হে জানে অলৌকিক ঘটনা একটা না অনেকটি দেখছে। আল্লাহর নবীর শাহাদাত পড়ে আছে। আবু জাহেল একদিন দেখে কয়
সেজদা মাটির দিয়ে কল্লা দিয়ে মাটির দিয়ে রাখছে, এরম সুবর্ণ সুযোগ তো আমি জানতাম না। মুহাম্মদ যদি মাটির মধ্যে মাথা দিয়ে রাখে তখন তো গাড়ির মধ্যে ভাড়া দিয়ে ধরে রাখলে অটোমেটিক দম যাইবি, একজন সেজদা করে তাহলে তার জোর করতে পারতো না, তখন তো সুযোগ রাখ আরেকদিন, এরকম সুযোগটা দেখি। আরেকদিন দেখে রসুল যখন সেজদায় বসেন, এমনি আবু জাহেল অগ্রসর হইল, 1 কদম 2 কদম অগ্রসর হইয়া মনে করেন 10 হাত দূরে থাকতেই আবু জাহেলের পাওয়া শক্ত হয়ে গেছে কি, আর চোখ কুল্লাইয়া দেখা যায় একদম পরে আস্তে 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 আতঙ্কিত হইয়া 1 কদম 2 কদম ফিচে ফিচে আইসে। তো লোকেরা জিগায় তোমার দিয়ে দম কোনন্দা বাড়িব হত হইতেছে না, তুমি কইলে মোহাম্মদের গারো হার আমার বানাউজুবিল্লাহ, আর এখন দেখা যায় তোমার চোখ পড়ে গেছে কি, চেহারা পরিবর্তন হয়ে গেছে কি, বিষয় কিটা? বিষয় বললাম না, আমি গেছিলাম মোহাম্মদের গাড়ে হারা মারতাম, কিন্তু আমি 10 হাত দূরে থাকতেই দেখি মোহাম্মদ আর আমার মাঝে এমন ভয়াবহ অবস্থা, আর আমার পা এমন শক্ত হয়েছে 1 ইঞ্চও সামনে যায় না, পিছনে আনা যায়, সামনে যায় না। আমি আর কর্মকিটা শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আয় করছি। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন আমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা বডিগার্ড সিকিউরিটি দেওয়া ছিল। আবু জাহেল যদি আরো জোর করে অগ্রসর হয়তো 2 হাত জায়গা, ফেরেশতারা টেনে তাকে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করে দিত, আমার গায়ে হাত লাগতে দেওয়া হতো না। এই সমস্ত ঘটনাগুলো দেখতে হ্যাঁ খুব ভালো করে বলছে মুহাম্মদ যে সত্য নবী, কিন্তু এত মাননের ইচ্ছা নাই না। এখানে আমরা দেশে এরকম অনেক আছে বুঝে কিন্তু মানে না। কেন? আবু জাহেল মানি যদি, তাহলে আমার দল থেকে লোক যায় বুঝি সব মুহাম্মদের দল, আমি আলাদা যে একটা নেতা, এটা থাকতো জোরে কোন ঠিক কিনা? তো এইভাবে আল্লাহর নবীর উদ্দেশ্য হইল তারা বুঝানি। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, এখন অগ্রসর হইতাছে রসুলের দিকে, আর আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আমার শিখাইন। কোন আয়াত নাযিল হইছে নি আমি শিখতাম, কত বড় আগ্রহ নিয়ে আইছে শিখতো। গরিব খানা জন অগ্রসর হইতাছে, আল্লাহ মানি আমার শিখাইন ইয়া রাসূলুল্লাহ কইতাছে। আল্লাহ রসুল শূন্য ওই দিকে গুরুত্ব দেয় না, বরং আরো চেহারা কিছু বেজার হইয়া, ওই কিছু বেজার হইলে চেহারা টানলে 2 ভ্রু এহানো হয়। ঘুমাই গেছেন কিনা আপনারা? ঘুমায়েন না, ওয়াজ বয়স সাউন্ড লাগে, কিছু দেখানো লাগে, জোরে কোন ঠিক না? 2 ভ্রু টান দিলে বেজার হইয়া কপাল খুশ করলে তখন দেখবেন ভ্রু আর একটু কাছাকাছি হয়, ইদারে কয় ভ্রু সংকুচিত করা, হ্যাঁ শুদ্ধ বাংলায়। আর আমরা দেশের ভাষা হইলো কপাল খুশ করা, জোরে কোন ঠিক কিনা? রসুল একটু চেহারা তাওয়াজ্জু দেয় না, এদিকে শুনেও না। আচ্ছা এবারে কই মনে পড়ে, এবারে বুঝাইতাম আমার লোক, মানে তো সবসময় ভাইমু এই সর্দার মাথা বটি, অত দামি দামি লোক, অত বড় মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট বুঝছে, এখন এরা যদি যাই কি তো আর হইতাম না। এর লেগে রসুল তাওয়াজ্জু দেয় না, আর চেহারাও কিছু বেজার হইলে কপাল খুশ করে বই দিছে, আল্লাহর সহ্য হইছে। আর পুজোর এখন না সুবহানাল্লাহ, যেই মাত্র রসুল খালি মজলিস থেকে উঠতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিল হইতে দেরি হয়েছে। আল্লাহ বলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। কপাল খুশ করেছেন, মুখ ফিরে লইছেন কেন? একজন অন্ধ এসেছে, এই লোকটা দেখে আপনি মূল্যায়ন করলেন না, যাদেরকে নিয়ে বসেছেন তাদের চাইতে এই অন্ধ লোকটার দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। তাহলে এখন চিন্তা করেন, ইমানদারের আল্লাহর কাছে দাম বেশি, আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলে যে দুনিয়ার যত দামি লোক দেখো, আমার কাছে এটা দাম নেই, তোমরা কাছে দামি, কিন্তু আমার কাছে নয়। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও, এটার ব্যাখ্যা কিটা? আল্লাহরে ডরাও এর অর্থ হইল মসজিদ হইতাম না, নাকি মাজারও যেতাম কি? আল্লাহরে ডরাও এর অর্থ হইল আরো বেশি করে নাচ গান করতাম আর ইয়ে খাইতাম। এখন আমরা নাচ গানের তাহলে মুসলিম জাতি এমন ভাবে লিপ্ত হয়েছে, মুসলিম জাতি আজকে মেলার নামে, এই দেশও আছে কিনা জানি না, আমরা দেশ মেলা মেলা বেলে ওগুল গুনার আড্ডা খানার মেলা, ঠিক কিনা? মেলা মানে জমা হওয়ার কি, এখনো জমা হয়েছে। এখন জমা হয়ে গিয়া দেখা যায় নাচ গানের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এমন ভাবে। এরপরে আবার কই কিটা হুজুর, মুসলমানের উপর অত বড় দুর্নীতি গেলে, অত বড় দুর্গতি এখানে, ঠাড়া ভর এখানে, আর অত বড় বড় বিপদ খালি মুসলমান আজকে সারা বিশ্ব বিপদগ্রস্ত এখানে অকল ফাফাসারে লিপ্ত হয়ে করছি। আর কই কেল লেগে বিপদ আয় এইটাও কইতাম পারি না। আমরা অবস্থা এরম হয়েছে যে বিপদ কেল লেগে হায় এটাও কইতাম পারি না। আমি যে অপরাধী এটাও কইতাম পারি না। আমি যে দোষী এটাও আমি বুঝি না। আমি দোষীও যে এটাও বুঝি না। অপরাধ করছি এটাও বুঝি না। আমরা আল্লাহ কেন কি অসুবিধা হইতেছে? আপনারা গাড়ির মধ্যে বলেছি, আমিও একটা সিটে বইছি, আমরা ওই লাইনের গাড়ি আর কি। তো আর সামনে এক মুরব্বী বেটা, আর এখানের সিটে বসে এক ছোট মানে কলেজ পড়ে আর কি, যুবক ছেলে, চলে দিয়ে ভাও লাগায়। ওই বেটা ভাও, ওই বেটা আমি চলে দিয়ে লাগাই। যা আমরা দেশ অপরাধ নাই আর চতুর হোকা একবার বেটা দেখছুন ছাইয়া আবারও লাগা। তো দু তিনবার লাগাইছে, ওরা কয় ওই বেটা কুয়া ভাও লাগাস কেন? ওইটা হয় কি গাড়িত বইলে তো এরকম ফাও লাগবো, গাড়িত বইলে লাগবো। আমরা আমল আখলাকে বোঝা যায়। আল্লাহ তুমি তখন আমরা সৃষ্টি করছো, আমরা গুনাহ করমই, কিন্তু আমরা গুনাহ করুন, আমরা কামই গুনাহ করুন যে আমরা অপরাধ, এটা আমরা আদৌ না বুঝে। এই জন্য আমি মাঝে মাঝে বারবার উদাহরণ দেই। মৌলভীবাজার একটা জায়গার নাম আছে, এটার নাম হলো, এই বাজারের নাম মনোরমুখ বাজার। মৌলভীবাজার এলাকার তাহলে চিনি লইবা। মনোরমুখ বাজার মনো নদীর ভাড়ো। তো এখন দেখা যায় মনোরমুখ বাজারও আমার ছাত্র জমানায় মাছ বেচে একবারে যায়, আর সিগারেট টানে রমজান মাসের দিনের বেলায়, আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়, মাহে রমজান, তো সিগারেট টানে আর আমরা যাই। আমিও অফিসে যাই, সময় আমি ছাত্র। এই সময় মাছের মধ্যে একটা বেমার আইছিল আমরা বাংলাদেশে, সব মাছের মধ্যে বেমার হয়েছে। তো ওই বেটা সিগারেট টানে আর ওই বেটার হাতে মাঠে, আমি তো হিসি দিয়া ও বা মাছও যে বেমার আইলো, আমরা কোন ফাঁকে যে দল রে বা আর হইতাম পারি না। ওই সিগারেট রমজান মাসে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় হ্যাঁ সিগারেট টানে রোজা রাখছে না, আর কোন ফাঁকে যে ধরছে হ্যাঁ হইতে পারে না। এই জাতিরে ঠিক করতো কেটা? এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও এর ব্যাখ্যা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহরে ডরানোর অর্থ হইল দুইটা। কিটা? এক নম্বর হইল শিরিক গুনাহ থেকে বাঁচা থাকা, এটা হইল আল্লাহরে ডরানো। শিরিক গুনাহ করুন নাই, শিরিক বুঝুন না আপনারা? শিরিক গুনাহ হইলো আল্লাহ ছাড়া যা আছে সব তো আমরা মাখলুক, আল্লাহ হইলো খালিক, আল্লাহ বানানেওয়ালা, আমরা হইলাম আল্লাহর সৃষ্টি। কিছু হানা হোকা, আমরা সব কি আল্লাহ সৃষ্টি, আর আল্লাহ হইলো স্রষ্টা। এখন ঠিক কিনা? খালিক স্রষ্টা, আর আমরা হলাম তার সৃষ্টি। সুতরাং মখলুক সৃষ্টি স্রষ্টা কখনো এক সমান কোন অবস্থায় হতে পারে না। পৃথিবীর মাখলুক গুলোকে সৃষ্টিরে মাখলুক রে খালিকের সমান বরাবর করায় হয় শিরিক। যখন কি হয়? শিরক গুনাহ। এই শিরিক গুনাহ তোমরা করো না। শিরিক গুনাহ যদি করো তো বিপদ আইব, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরা তোমার এই বিপদ কেউ আটকায় রাখতে পারবে না। তো আল্লাহরে ডরাও এর একটা ব্যাখ্যা হইল
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শিরিক গুনাহ করো না। বলে কেন? বলে আল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর সাথে তার সমকক্ষ কেউ বানাইতাম পারতাম না। তখন ঠিক কিনা? এটা আল্লাহর সত্তাগত দিক হোক অথবা আল্লাহর গুণগত দিক হোক, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ আমি বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি সৃষ্টি করেছি, আমার সত্তার সাথে আমার গুণের সাথে কোন মাখলুককে শরীক করবে আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না। যেরকম ঠিক কিনা? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহরে ডরাও, এর ব্যাখ্যা হইল দুইটা। কি? একটা হইল যে শিরিক থেকে বাঁচো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, এর অর্থ হইল যে তুমি শিরিক থেকে বাঁচো। আল্লাহরে ডরাও, তুমি শিরিক গুনাহ করো। আমরা ওয়াদা করতে হবে যে আমি আল্লাহর সাথে, তার সত্তার সাথে, তার গুণের সাথে, তার ইবাদতের সাথে, তার সম্মানের সাথে আর কাউকে সমকক্ষ বানাবো না। আল্লাহর গুণের সাথে কিছু কিছু গুণ আছে, তার গুণের সাথে কেউ সমকক্ষ হতে। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ সব জায়গায় আছেন এবং দেখেন, আল্লাহ আসা যাওয়া করেন না, আল্লাহ সব সময় আছেন থাকেন। আমরা এখানে আসি, আবার যে সময় আমরা যাই মুগি, এই সময় আল্লাহ থাকবেন। আমরা যে সময় এখান থেকে যাই মুগি, তখন আল্লাহ থাকবো নি? না, আল্লাহ আওয়া যাওয়া করুননি, সব সময় আসুন, আছেন, থাকবেন, আছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এখন ইংল্যান্ড আসুন, তো বাংলাদেশও আবার সব জায়গায় আছে, আওয়া যাওয়া করে না। আর আওয়া যাওয়া করলে এটার নাম আজিন নাজির হয় না। আমরা অনেক সময় কয় যে নবী আজিন নাজির, নবী আজিন নাজির কেমনে বলে আইসুন, তা আসুন নি, এখন তো বই গেলেন কেমনে, ও গেছুন কি আছেন এরকম। এখন কেন পাইছেন বলে নবী আইসুন, তখন আবার বইলা খেনেতে নবী যখন আইসে তো উপায় থাকতা বলে গেছুন কি, তো তার কথার দ্বারাই বোঝা যায় নবী আওয়া যাওয়া জোরে এখন না। মানলাম কিছু সময়ের জন্য আওয়া যাওয়া তো করে না, কিন্তু কিছু সময়ের জন্য যদি মানি যে আইসুন আর গেছুন, এইভাবে আইলে গেলে তার নাম শরীয়তে হাজির নাজির হয় না। এটা মইলে যদি হাজির নাজির হইতো তাহলে আমিও হাজির নাজির হইতাম। আমি শুধু হাজির নাজির, হাজির নাজির শুধু বলে আমিও বাংলাদেশে দৈনিক রাত দিন 24 ঘন্টায় 7টা মাহফিল পর্যন্ত অংশগ্রহণ করার লাগে। 3টা 4টা তো কখন কথা বলছেন, কোন দিন রাইতে দিনে মিলাইয়া জোহরের ভর থেকে শুরু করি, জোহরের ভরও আছে, আবার মাগরিবের ভরও আছে, আসরের ভরও আছে, ইয়াসার ভরও আছে, রাত 3টার সময়ও আছে, ফজরের নামাজের ভরও গিয়ে কোন হাজির। তো এখন দেখা গেল এই অবস্থায়, তা আমি যে এতগুলো মাহফিল আইলাম গেলাম, আমি তো হাজির নাজির, তা আমারও হো না কেন বলে না, আমি না কেন কোথা তো। এখন দেখা গেল আইলে গেলে হাজির নাজির হয় না, আল্লাহ আসা যাওয়া করেন না, আল্লাহ সব সময় আছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমার সাথে পৃথিবীর কাউকে যদি শরীক না করো, অংশদার না বানাও, বললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, জান্নাতের টিকিট তোমার নষ্ট হবে না। জান্নাতের টিকিট যদি নষ্ট না হয়, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করব। জান্নাতের টিকিট তোমার ঠিক আছে, হয়তো কিছু হেসপুস লাগিয়েছি কি টিকিট একটু বেশ কম করে নিলে, এরকম বিমানের টিকিট, বিভিন্ন টিকিট আমরা কিছু রাস্তার মধ্যে হয়রানি কিছু খাওয়ান লাগে আমরা। আমি টিকিট করছিলাম বাংলাদেশ থেকে যে ম্যানচেস্টার যাইতাম, তারও কইছে আমার ম্যানচেস্টারের টিকিট করে দিও। আমি তো সবসময় দেখছিও না, ট্রেনে উঠবার সময় উঠতে দেখি সিরিয়াল দোষী উঠতাম। আচ্ছা দেখিছেন কটার সময় গিয়ে খুঁজবো, ওখান দিয়ে লন্ডন লেখা, এবার আইসি লন্ডন নামছে, নামতে পারলাম ম্যানচেস্টার, আইসি লন্ডন। তখন দেখা গেল এই যে বেশ কম এরকম কিছু হইতে পারে, কিছু সিটা ভাড়া হয়তো খাইতে পারো, আবার নাও খাইতে পারো, কিন্তু শিরিক গুনাহ করো না। এটাই হলো আল্লাহ ইমানদারকে অর্ডার দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদাররা
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এর অর্থ হলো আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শিরিক থেকে বাঁচো, শিরিক গুনাহ করো না। 2 নম্বরটা হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। এর অর্থ হইলো হারাম খাওন থেকে বাঁচা থাকো। কে থেকে বাঁচা থাকতাম? হারাম খাওন যতটুকু সম্ভব করে 100% তো আমাদের বান্দার অক্ষম দেখানো, এখন তো আর কথা নাই। মনে হয়েছে বাইম মাছ তাহে কই এই ভেকো আসল কথা বলি, বাইম মাছ তাহে কই ফেকের ভিতরে, কিন্তু তাকলো হের শরীরে হলাম ফেক নাই। আর তো তোর এখন না ঠিক না, তোমরাও গুনার মাঝে হারামের মাঝখানে থাকবা। বাচ্চার চেষ্টা যদি করো, হারাম থেকে বাঁচার জন্য যদি তুমি চেষ্টা করো, তাহলে জেনে রাখো তোমার আমল নামায় হারাম থেকে বাচ্চা থাকার কারণে সব দিয়ে ভরপুর করে দেওয়া হবে মহান আল্লাহর পক্ষ থেকে। তার ইমানের মধ্যে নূর হয়ে হইব। হারাম খাইও না, দেখা পয়সা দুনিয়ার ধন সম্পদ হারামের দিকে তুমি ধাবিত হইও না, কারণ এই দিকে ধাবিত হইলে হয়তো তোমার দুনিয়ার কিছু সম্পদ আসবে, কিন্তু এই সম্পদ তোমার জন্য বিপদ হইয়া দাঁড়াইব। না সম্পদ জিনিসটাও, দুনিয়ার ধন সম্পদ যে এটা জিনিসটাও এটা বিপদ, এটা আসলে বাড়ানা। এর লেগে নবীরও নিত হয়েছে না, অসুবিধা হইতেছে মনে হয়, নবীরাও নিত হয়েছে না, কারণ এটা নিয়ে কন্ট্রোল হইয়া তখন বড় কঠিন ব্যাপার। আর তো ধরে কন্যা এক সাহাবী কইয়াও কন্ট্রোল থাকতে পারছে না, আবার যে থাকতে পারছে অনেক আছে, ধন সম্পদ থাকলেই যায় না। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রসুল যাদের নাম ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, নাম ধরে বলছেন। এই আব্দুর রহমান নামে একজন আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ইনি এত বড় ধনী ছিলেন, ওনার 1000 উট ছিল, 1000 ঘোড়া, 10,000 বকরি। আর তো ধরে কন্যা 1000 উট মানে 1000, বর্তমানে 1000 গাড়ির মালিক। ওই যুগে 1000 উট, আর এখন বর্তমানে 1000। আমরা কজন মৌলবী সাহেব আছি 1000 গাড়ি হইতো। আমরা তো এখন এটা বাইক চলেছি যে আপনারা খালি দিবা আর আমরা খালি খাবো, আর কোনো কথা নেই। এটা আপনারা রাগ হইন না, এটা আমরা এখন সিস্টেম লই লিছি, আপনারা আমরা দিতে আমরা একটা করতাম। এটা আপনারা লাভ, আপনারা রাগ হইন না, বিপদ করবো আমার উপরে, আর আপনারা খাওয়াই খাইয়া বেসলে ভাই। আল্লাহু আকবার কইলে তো একটা দিচ্ছি, আর এখন কইলে যা যে ব্যস্ত যে কিনিলা কেমনে দেন। বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, উনি যেমন ওলি ছিলেন, ওনার দুনিয়ার প্রতি কোনো খেয়ালও নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, দুনিয়া ছেড়ে দিছে। কারণ আগে 1 নম্বর মত কুর আছে, খারাপ পথ থেকে যে ফতোয়া দেখবেন, হ্যাঁ বললাম বেশি আবাদত করতে চায়। এখন না, আর আগের থেকে যারা কই যাইতেছে এটার স্পিড কমে যায়, আর নতুন যেটা এটার স্পিড থাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ 1 নম্বর মত করছিলেন, আর মত ছাড়া যেদিন আইসে তো আইসো এরকম বাবা 12 বছর পর্যন্ত ঠান্ডা পানিতে দাঁড়ায় আবাদত করছে। ঠান্ডা পানির মধ্যে এসার নামাজ হয়ে গিয়া ঠান্ডা পানি উবাইতো, ঘুমাইতে ঘুমা। একদিন অবশ্যই হয়ে গেছি, জ্ঞান নাই, ঠান্ডা লাগতে লাগতে অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ পাঠাই দিছে এক সাপ, বিরাট বড় সাপ, সাপের চামড়া আবার খুব গরম। সাপ এটা ইমন বড়, ওনারা এটা বাচ্চা যে বুকের মধ্যে ধরে এইভাবে লই রাখছে। সাপের চামড়া শরীর গরম হইয়া তো শরীরে কিছু হুশ আইছে, হুশ হয়েছে সুবহানাল্লাহ। এটা কিটা সাপের 2 টুর সুবহান সরাইলে আমি মালিক ইবনে দিনারি 8-10 জন গেল, সুবিধা হইতো না। ইমন বড় সাপ, বুঝিলাইছে আল্লাহ আমার সাহায্য করবার লেগে পাঠাইছিল। আমি সাপের ফেটে বিচ্ছু তখন দেওয়া যায় লই রাখছে, সাপে আমার খায় না, তো আমার সাহায্য করার লেগে আইছি। ডাক দেখল, আল্লাহ তুমি তো সাপ পাঠাইছো আমার সাহায্যের জন্য, আমার সহযোগিতা করার জন্য, কিন্তু আমার যে ডর করে, আমি যে মানুষ, আল্লাহ এটা আস্তে করে আমার থেকে সরাইলাও। এমনি দিনের সাপ আস্তে আস্তে সরে গেছে। তো বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
উনি আর ওনার সাথে আরেকজন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি নামে আরেকজন বুজুর্গ ছিলেন। এই দুজন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন, গিয়া দেখে সুন্দর এক বিল্ডিং এর কাম হইতেছে, বানাইতেছে, আর কাজ হইতেছে, এটা এখনো শেষ হইছে না। তো গেলেন বিল্ডিং এর ভিতরে, গিয়া দেখে এক সুন্দর যুবক কথা বলতেছে। আর অনেক সময় অনেক মানুষ এমন সুন্দর দেখলে সুবহানাল্লাহ মুখ থেকে অটোমেটিক ভাবে বাড়ি যায়। কি আমরা উল্টা কই আর কি, আমরা আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি অত সুন্দর মানুষ বানাইছো। এক এই সুন্দর বানানি আল্লাহর ক্ষমতা। এক বুজুর্গ মসজিদে বইছে, আর এক সুন্দর শটাম দেখে অধিকারী যুবক ঢুকছে, যেমন লম্বা এমন স্বাস্থ্য এবং আগা মাথা ঠিক আছে, ফেট বড় আর খল্লা ছোট, এরকম না, সব মিলে খুব সুন্দর, অন্তত 5 ফুট লম্বা হইব, আর বডি বডি সামরা খুব সুন্দর। তা আল্লাহর ওলি তার দিকে চাইয়া আল্লাহ শুকরিয়া দেয় করলো, আলহামদুলিল্লাহ তো সুন্দর আল্লাহ তুমি বানাইছো। এই যুবক জিগায় যে তুমি আমার দিকে এভাবে চাই দিছো কেন? তুমি মনে হয় আমার সুন্দর দিকে হয়রান হয়ে গেছো কি? স্বয়ং আল্লাহ আমার সুন্দর দিকে ফেরত নাউযুবিল্লাহ কইতেন না। এই কথা কইতে দিলে হয়েছে, আর এমনি লাম্বার থেকে ছোট হওয়া শুরু হয়েছে। ছোট হইতে হইতে বুজুর্গের সামনে 5 ফুট আছে লম্বা, 5 ইঞ্চি হয়ে গেছে। আল্লাহ দেখাই দিছে অহংকার করিস না, তোমার না আমার দেওয়া। এখন ঠিক। আচ্ছা যাক, এখন দেখা গেল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া কইল, মালিক ইবনে দিনার সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এই সুন্দর যুবকটা আমার মনের বড় আকাঙ্ক্ষা, এমন সুন্দর যুবকটা যদি জান্নাতে যাইতো তাহলে এটি ছিল ভালো, জান্নাতেও উপযুক্ত হইতো। তো আপনার পরিচয় করাই দিল যুবকের সাথে যে উনি মালিক ইবনে দিনার, তো বিশ্ববিখ্যাত বলি নাম খারা সিনাই দিছে, বলে তো ইজ্জত করছে, বসে নজর কি খেদমত করতাম, বুঝলে কোনো খেদমত লাগতো না। একটা কথা বুঝলে কি, আমি যদি এই বিল্ডিং এর মধ্যে তুমি আরো কি পরিমাণ টাকা খরচ করবা, কারণ এটা এখনো কমপ্লিট হয়েছে না, ফিনিশিং বাকি রয়েছে আর কি। তখন কইল আমি 1 লক্ষ দেড়হাম খরচ করবো, নিয়ত করছি। কয়লা ওই সময় 1 লক্ষ দেড়হাম, অন মনে করি না 100,000 টাকা কোনো কম না। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তোমাকে একটা ওয়াদা দিলাম, 1 লক্ষ দেড়হাম যদি তুমি আমারে দিলাও তাহলে আমি তোমার একটা এর থেকে সুন্দর আরো বাড়ি বানাইমু, যে ঘরটা নিম্নে হবে 100 তালা, 70,000 করে রুম হইব একটা তালায়, একটা ইট হইব স্বর্ণ, একটা হইব রূপা, মাঝখানে হইব কংক্রিট হইব মুতি, আস্তরটা হইব মেশকো জাফরান দিয়ে, এবং ডেকোরেশন সহ কার্পেট থাকবে উঁচা উঁচা, আর সোফা থাকবো খুব দামি দামি, তার পায়াগুলো থাকবো জবরদস্ত ইয়াকুত পাথরের, এবং লক্ষ লক্ষ খাদেম তোমার পিছনে ঘুরবে, আর কমসে কম 70 জন বউ তোমার থাকবো। এমন একটা বাড়ি তোমার তৈরি করে তুমি এই টাকাটা দিয়া যদি তুমি আমারে দাও। যুবক বুঝা কইছু, কারণ চেয়া কইলই দেলায় না, মাজুর এখন ঠিক নেই। আমরা তো টেয়া কইল জান দেবো, টেয়া দিতাম না মৌলবী সাহেব, আমিও আল্লাহ চুরি 8-10টা লাগাইছে পরে ডাইতে রাস্তার মধ্যে। তো ওই রাগ বেলা দিকাল না দিতাম যাই না, আরো মার রাগ দিতে এরা আগে ছাড়ে না কেউ। তো এখন দেখা গেল ওই অবস্থা হইল, বুঝা খাল্লা কোন সময় কইবা, বলে কালকে সকালে, বুঝলো ইনশাল্লাহ খাল্লা সকালে কইও। উনি আল্লাহর দরবারে কানলেন, প্রভু এত সুন্দর মানুষ তুমি বানাইছো, আল্লাহ হেরে তুমি জান্নাতি বানাই দাও, আল্লাহ হেরে তুমি জান্নাতি বানাই দাও, এর মন তুমি তৈরি করে দাও। এত দুনিয়া সুন্দর করার পিছনে নাইস গানার মেলার মধ্যে যাওয়ানের বাপ সৃষ্টি গেছি, আল্লাহ গুনাহ করে করে জাহান্নাম দেব, আল্লাহ তার দিল তুমি তৈরি করে দাও। সারা রাত কান্দাকাটি কইরা ফজর নামাজ পড়িয়া হাঁটতে হাঁটতে আবার এই বাড়িতে গেছে, গিয়া দেখে হেবরা বাড়ির গেটের সামনে বইরিস। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুঝা পড়া করছো নি? কাল কাজে কইছিলে আজকাল জানাইবা, ওয়াদা ঠিক আছে নি? বুঝা পড়া কইরা সিদ্ধান্ত নিয়া 1 লক্ষ দেড়হাম ব্যাগের ভিতরে লইয়া বই রইছি, আপনি আইলে সমঝাইয়া দিতাম। কত দাও এইভাবে না, লেখ কেন আপনি যা যা কইছেন তার লেখা সই করে নিতে টাকা দিয়া ফেলো না ভাই।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের ছেলে অমুকের কাছ থেকে এত টাকা এই শর্তে যে বিল্ডিং বানানো হবে, একটা ইট হবে স্বর্ণ, একটা রূপা, আর ভিতরে মাঝখানের কংক্রিট হবে মতি, আস্তর হবে মেশক জাফরান, ডেকোরেশন সহ, এবং তাকে উঁচা উঁচা চেয়ার দেওয়া হবে, লক্ষ লক্ষ খাদেম থাকবে, শত শত বউ থাকবে, এটা সহ 1,00,000 দিরহাম নিলাম। ইটি মালিক ইবনে দিনার কাগজটা সমঝাইয়া দিল। সে কাগজ রাখলো 1,00,000 দিরহাম লইয়া। বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজের জন্য নয়, টাকা নিজে আইনা বাড়ি হরতইলা লাগে না, এই টাকা নিয়ে বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে, আতুর লুলা ল্যাংড়া ইয়েতিম অসহায় যারা আছে সব বিতরণ করতে লাগলেন। বিতরণ করে যে সময় দেখলো ব্যাগের ভিতরে আর একটা দিরহামও নাই, তখন গিয়ে ঘরের ভিতরে ঢুকল। এইভাবে 40 দিন গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফজর নামাজ পড়া বইছে, দেখে মিম্বরের কাছে একটা সিডি ফুল কাগজ, এখানে কাগজটা করতে গেল আতুল হয়েছে, লইয়া দেখে অমুকের ছেলে অমুকের কাছ থেকে এই শর্তে যে বিল্ডিং হবে, তার ইট হবে স্বর্ণ, একটা রূপা, তারপরে মতি হবে কংক্রিট, আস্তর হবে মেশক জাফরান, যা যা উনি সিডিত লেখছিল এটা সব লেখা, নিচেদার লেখা ইতি মালিক ইবনে দিনার। সকল রে দেখো এই সিডি কেন কেমন আইলো মিম্বরে, আশ্চর্য হয়ে সিডি উল্টাইতেছে পাল্টাইতেছে, এমনি উল্টা ফিরে দেখে গোপন কালিয়ে লেখা, কলমের খালি না, অক্ষর দেখা যায়, কোন কালির দাগ নাই। একটু জোরে কর না। উল্টা পৃষ্ঠের লেখা, ও মালিক ইবনে দিনার, এই যুবকের সাথে যা যা ওয়াদা করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমঝাইয়া দিয়েছেন। হ্যাঁ, সমঝাইয়া দিলে সে কাগজ আমার কাছে এলো করছি। আশ্চর্য হইয়া কাগজ লইয়া রওনা হইলেন। হইলে তেমনি না, টাইম হয়ে গেছে। এখন দেখা গেল যেই মাত্র গেছে কেন গিয়া বাড়ির দূরে থাকতে দেখে বাড়ির মধ্যে কালো পতাকা লটকাই। ওই যুগে এখনো আছে, কারো বাড়িতে মারা গেলে কালো পতাকা সুখ পালন করবার লেগে উড়ায়। তখন বুঝতে পারলো এই বাড়ির কেউ মারা গেছে। কাছে গেছে গিয়া দেখে বাড়ির মধ্যে চিল্লা চিল্লি, যে গেল কি বলে এই বাড়িটা যে বানাইতো আসলে এই যুবক গত করলো মারা গেছে, গতদিন সে মারা গেছে। উনি বললেন, হা কাগজ আইলো আমার কাছে, হ্যাঁ গেল কি কবর, কাগজ আমার কাছে আইলো করছে, কে মারাইল? তো জিজ্ঞাসা করলো, সে মারা যাওয়ার আগে কিছু বলে গেছে? বলে যে গোসল দেওয়া তার কাছে কি কি জানে হয়ে গেছে, গোসল যে দিছে তার রাখাই আনছে। আইনে জিজ্ঞাসা করলো, আপনি কি ওনার এন্তেকালের সময় ছিলেন? বলে হ্যাঁ ছিলাম। তার গোসল করানোর দায়িত্ব আমারই দিছি। আর বলে গেছে গোসল করানোর আগে যে সময় গোসল করাইয়া সাইরা যে সময় কাফন ফরাইব, কাফন ফরানোর আগে একটা কাগজ আমার আতো দিয়া হয়েছে, এই কাগজটা বুকের মধ্যে দিয়া ভালো করে বাইন্দা দিবা, এর করে কাফন ফরাইবা। এটা মালিক ইবনে দিনারের সাথে চুক্তি করা কাগজ। আমি যখন কবরে যাব, ফেরেশতারা আসলে সন্দেহ দেওয়া হবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি যদি 1,00,000 দিরহাম দেই তাহলে জান্নাতের এই বালাখানা হবে। আমি কাগজটা ধরে দিমু, আমার বুকের মধ্যে ভালো করে বাইন্দা দিও। যেই মাত্র এই কথা কইছে আর আমার কইছে এরপরে দাফন কইরো, কাফন করাইও, দাফন কইরো। কথা হলো তুমি কি করছো? বলে তার ইন্তেকালের পরে আমরা গোসল দিছি, কাফন পরাবার আগে তার দেওয়া কাগজটা বুকের মধ্যে রাখা, এরপরে ভালো করে আগে দড়ি দাহিদারে বাঁধছি বডির সাথে, এরপরে কাফন পড়াইছি। কাফন পড়াইয়া এরপরে আমরা তাকে কবরও রাখছি, তাকে দাফন করে আইছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে কাগজটা বাইর করে দেখায়, দেখো সান তুমি যে কাগজটা বেটা সিনার মধ্যে দিছিলা, এই কাগজটার সাথে এটা মিল আসেনি? কাগজটা হাতে নিয়ে আল্লাহর কসম, এই কাগজে আমার হাতে দিয়েছিল, আপনার হাতে গেল কিভাবে? আমি যত তার বুকের মধ্যে বেঁধে দিয়েছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দেখো উল্টা পিঠে লেখা, আমি যে ওয়াদা করেছিলাম যে এই টাকাগুলো দিলে তার জন্য জান্নাতে বালাখানা বানানো হবে, এই জন্যে আমি আমার জন্য নয়, আমি গরিব এতিম মিসকিনের জন্য করেছিলাম। সুতরাং এগুলা সবগুলো দিয়া
আমি তার জন্য জান্নাতের বালাখানা তৈরি করার জন্য আমি গরিব মিসকিনকে দিছিলাম, আর গরিব মিসকিনকে দেওয়ার কারণে আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করেছেন। তার এই সার্টিফিকেট দেহ আল্লাহর কাছে যে মঞ্জুর হয়ে ফিরে এসেছে, কাগজ ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন আর বুঝবার বাকি রইল না যে এটা ফেরেশতারা পৌঁছেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহরে ডরাও। এর অর্থ হইল রাইসুল মুফাসসিরিন বলেন হারাম থেকে, সম্পদ থেকে হারাম কামাই করা, হারাম খাওয়া, এগুলোর থেকে তোমরা বাচ্চা থাকো। এটার অর্থই হইল আল্লাহরে আল্লাহরে ডরানি। তো এই জন্যে বাকি অংশ ইনশাআল্লাহ পরে পুরা করমু। এখন